বন্ধুরা, বুটের ডালের বড়া আর ডিম ভাজি সাথে পান্তা ভাত খেতে যে কি মজা। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন, নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি। আর এই যে দেখছেন, বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। আর ভিজে রাখার পরে বুটের ডালগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এই যে ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো মেশাবো। এই যে বন্ধুরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। আর বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি। এর মধ্যে বন্ধুরা আরো একটা জিনিস মেশাবো, সেটা এই যে দেখছেন, এটা কালো জিরা। আমি এমন ভাজাভুজির মধ্যে কালো জিরা দিতে বেশ মানে ভালো লাগে খেতে আর কি। ডালটা বন্ধুরা মিশিয়ে এক সাইডে রাখলাম। আর এই যে আগে ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে। এখন এপিট ওপিট উল্টিয়ে নিচ্ছি। আর ডিম ভাজতে কি লাগে সেটা তো আর বলার প্রয়োজন নেই, তারপরে বলে দিচ্ছি। ডিম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর লবণ হলুদ দিয়েছি সামান্য, মাখিয়ে তারপরে এই যে ভেজে নিলাম। আর বন্ধুরা, ডিমটা ভাজার পরে এই যে মিশিয়ে রাখা ডালটা এভাবে বড়া করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন ভাজা হচ্ছে, এক সাইড ভাজা হচ্ছে। একটু এই যে সরিয়ে সরিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এক সাইড ভাজা হলে অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ডালের বড়াগুলো এপিট ওপিট ভালোভাবে আমি সুন্দর করে ভেজে নিব। এই যে বন্ধুরা, ডালের বড়াগুলো মাশাআল্লাহ এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি ডালের বড়াগুলো এই যে উঠিয়ে নিচ্ছি। এই যে ডিম যেখানে ভেজে রেখেছিলাম সেখানে ডালের বড়াগুলো উঠিয়ে রাখছি। মাশাআল্লাহ, এই যে বন্ধুরা, ডিমগুলো আর ডালের বড়াগুলো ভাজা কমপ্লিট। এখন পান্তা ভাত দিয়ে খাওয়ার পালা। কে কে এমন পান্তা ভাত দিয়ে ডালের বড়া আর ডিম ভাজি খেতে ভালোবাসেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা কখনো খাননি তারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন। আর বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।